নমস্কার। তো ফাইনালি মির্জার টাইটেল ট্র্যাকটা বেরিয়ে গেছে। কেমন লাগলো? আমি ঘামছি। কারণ আমি এই গানটায় নেচেছি। আমার গানটা জাস্ট বাওয়ার লেভেলে লেগেছে। বাওয়ার লেভেলে লেগেছে গানটা। অনীক ধর যেভাবে মিউজিক ডিরেক্ট দিয়েছে, যেভাবে গানটা গাওয়া হয়েছে, আমি এক্সপেক্ট করিনি এরকম পাওয়ার লেভেলের একটা কিছু হবে। ব্যাপক হয়েছে গানটা। ব্যাপক মানে ফাড়ু, আগুন, মানে যা শব্দ ব্যবহার করা যায় সেরকম। হেডফোন দিয়ে যখন শুনছি মারাত্মক লাগছে। আর এই গানটায় আপনারা যদি আমি জানি না এই বিষয়টা কেউ বলে থাকবে কি না। এই গানটা ওয়ান কাইন্ড অফ কিন্তু অ্যাটলিকে কিন্তু ট্রিবিউট করা হয়েছে। একদম শেষের পোরশনে গিয়ে যদি আপনারা যান, ৩ মিনিট ৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৭ সেকেন্ড অবধি গিয়ে যদি আপনারা লক্ষ্য করেন, জিন্দা বান্দার একটা সঙে, জিন্দা বান্দার সংটা শুনেছেন যেটা জওয়ানের, ওখানে টান 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 টান, এই যে মিউজিকটা আপনারা ম্যাচ খাইয়ে দেখবেন ৩ মিনিট ৪ থেকে ৩ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে কিন্তু এই মিউজিকটা পাবেন। আমি কিন্তু এটা বলছি ট্রিবিউট দেওয়ার ক্ষেত্রে। এটা হয়তো হতে পারে অনীক ধর এইটা ট্রিবিউট দিয়েছেন। স্পেশালি গানটা যেভাবে শুরু হচ্ছে, যেরকমভাবে অঙ্কুশদা এন্ট্রি নিচ্ছে, চোখে সুরমা-ফুরমা পরে শার্ট-ফার্ট একদম ফুলে তারপরে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে বিজিএমটা, ওফ! মারাত্মক। আর অঙ্কুশদার ড্যান্স পারফরম্যান্স তো মারাত্মক লেভেলের। সে ড্যান্সটা মানে আরও আপগ্রেড করেছে। গানটা কিন্তু দেখবেন ভালো করে, দুটো স্ট্যানজাতে কিন্তু গানটা গাওয়া হয়েছে। প্রথম স্ট্যানজাটাও ব্যাপক লাগছে, তারপরে সেকেন্ড স্ট্যানজায় ওয়েন্ড্রিলে যে ঢুকছে, মাঝখানের একটা পোর্শনে দেখবেন অঙ্কুশ যখন নিজে মাঝখানে থেকে দাঁড়িয়ে দুজন ড্যান্সারের সাথে যখন ডান্স করছে, ওই স্টেপটাও কিন্তু ঘ্যামা লাগছে। আর অঙ্কুশদার সাথে তো ঐন্দ্রিলাকে ঘ্যামা লাগছে। ঐন্দ্রিলার দিকে প্রচণ্ড কিউট লাগছে। সত্যি কথা বলতে ঘ্যামা লাগছে। যেই ডান্স মুভগুলো করছে একদম নটি, মানে একদম দুষ্টু মিষ্টি ব্যাপারটা রয়েছে, ভাল লাগছে। ওভারঅল গানটা পুরো ডান্স নাম্বার, যেটা বলেছিল যেটা বিগেস্ট ডান্স নাম্বার, এটা কোরিওগ্রাফ করেছে খুব সুন্দর। প্রত্যেকটা ডান্স মুভ একদম আলাদা, একটার সাথে একটার কোনো রকম মিল নেই। তো ওভারঅল গানটার মধ্যে যে ভাইবটা আছে, যে বিজিএমটা বাজছে, পুরো নাচানাচি। হলে যখন এই গানটা বাজবে, আমি বিশ্বাস করে বলতে পারি যারা অঙ্কুশ ফ্যান আছে তারা তো এই গানটা নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড হবে। যারা অঙ্কুশ ফ্যান না, ঠিক আছে, যারা বলবে যে না ঠিক আছে চলো গানটা ওকে আছে, মোটামুটি আছে, এটা ওকে বা মোটামুটির গান নয়। দেখো অনেক ধর কিন্তু এখন বাংলায় কিন্তু ভালো গান দিচ্ছে। আমি যদি বলি জিতের যেমন ইয়েতে ছিল রাগারা গানটায়, যে রাগারা গানটা শুনে যে গা গরম ব্যাপারটা এসেছিল, এই গানটা শুনেও কিন্তু সেই গা গরম ব্যাপারটা পাওয়া যাচ্ছে। ওই গানেও আমি লাস্ট নেচেছিলাম, বাংলা গানের ক্ষেত্রে বলছি। এই গানটাতে আমি লাস্ট নাচলাম। তো ওভারঅল দুটো গান ব্যাপক। দুটোর জায়গায় রাগারা সংটাও ঘ্যামা ছিল, এই গানটাও ঘ্যামা হয়েছে। দুটোই ডান্স নাম্বার ব্যাপক লেগেছে। আমার এই গানটা ব্যাপক লেগেছে। আমি যদি বলি প্রথম সংটা, দেখো প্রথম সংটা রোমান্টিক সং, মানে সেটা মনে হচ্ছে এখন ফিকে হয়ে গেছে, ঠিক আছে, যাই হোক ওটা তার রোমান্টিক ট্র্যাক। তা এই এই গানটা তো আমার দুর্দান্ত লেগেছে, এইটা নিয়ে কোনো ডাউট নেই। তা গানটা তোমরা শোনো। আমি বলবো যারা এই গানটা শুনে যারা বলবে নাকুচা করবে, না গানটা ঠিক হয়নি, গানটা আরও ভালো হতে পারতো, তাহলে বলবো তোমাদের অনেক দোষ আছে, তোমরা সব কিছুতেই খামতি বের করো, ঠিক আছে, তোমরা সব কিছুতেই খামতি বের করো, তোমাদের কিছু বলার নেই। আর যেটা স্পেশালি বললাম, ৩ মিনিট ৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৭ সেকেন্ড অবধি ওই জায়গাটা একটু শুনে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।